যতই অস্বীকার করেন না কেন আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বেড়েছে, আর সরকারের বর্তমান আচরণই তা বাড়িয়েছে। সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের টকশো এমনটি মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক এম এ আজিজ। আজিজ অভিযোগ করেন, হঠাৎ করে মামলা দেওয়া ১.৫ বছর পর এসে দল নিষিদ্ধের উদ্যোগ, এসব সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। তার দাবি, এসবের অবশ্যই প্রতিক্রিয়া দেখা দেবে। ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন ৭১-এর যুদ্ধাপরাধীর বিচার চাই, কিন্তু যেভাবে ট্রাইব্যুনাল হয়ে বিচার করা হয়েছে মানুষ তা নিরপেক্ষ মনে করেনি। সাক্ষী হাজির হয়েছে রাস্তা থেকে ধরে এনে, অথচ বলা হয়েছে সবাই ধর্ষণের মামলার আসামি, কিন্তু কোথাও কোনো মহিলা মারা যায়নি। বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা কিভাবে থাকবে? নির্বাচন প্রসঙ্গে এম এ আজিজ বলেন, ক্ষমতায় থাকা সরকার বুঝতেই পারছে না কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে। প্রশাসনিক কাঠামো নিয়ে তিনি মন্তব্য করেন, ২৫টা ক্যাডারের বাইরে থেকেও লোক নিয়ে ৭ দিনের ট্রেনিং দিলে ডিসি বানানো যেত, কিন্তু আগের আমলের প্রশাসন ক্যাডারদেরই সবাইকে ডিসি করা হয়েছে। তারা নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। তিনি আরও অভিযোগ করেন, দেশে অর্থনীতি থেকে শুরু করে অবকাঠামো কোথাও উন্নতির ছাপ নেই। রাস্তা হাইওয়ে পড়ে আছে, কোনো মেরামত নেই, ব্যবসা নেই, মানুষের পেটে ভাত নেই। তখন নির্বাচন শান্তিপূর্ণ হবে, এটা কিভাবে ভাবেন? সবশেষে এম এ আজিজ বলেন, অগোছালোভাবে নির্বাচন আয়োজন করলে তার ফলও হবে অগোছালো। জনগণের ভিতরের ক্ষোভ ও বাস্তবতা বিবেচনায় এনে সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।